আমরা সবাই এই ধরনের দাগ টানা খাতা ছোটবেলা থেকেই ব্যবহার করে আসছি। আর এই ধরনের খাতার পেজ কিভাবে ডিজাইন করতে হয় আজকের এই টিউটোরিয়ালটির মাধ্যমে আপনাদেরকে শেখাবো। আর এই দাগ টানা খাতার পেজটি ডিজাইন করতে গিয়ে আপনি পেজ মেকারের অনেক কিছু কনসেপ্ট আপনার ক্লিয়ার হয়ে যাবে, যেটার মাধ্যমে আপনি অনেক কিছু ডিজাইন করতে পারবেন। তো চলুন বেশি দেরি না করে আমাদের টিউটোরিয়াল ক্লাসটা শুরু করছি, যে কিভাবে আমি এই পেজটা ডিজাইন করলাম স্টেপ বাই স্টেপ খুব সহজভাবে আপনাদেরকে শেখাবো। দেখুন, প্রথমেই আমি ওপেন করে নিয়েছি Adobe PageMaker 7.0। এবার আমি ক্লিক করব নিউ অপশনে। নিউ অপশন দেখুন কোথায় পাবো, ফাইল মেনুর নিচেই আছে নিউ অপশন, অথবা ফাইল মেনুতেও ক্লিক করে নিউ অপশন দেখতে পাবেন, অথবা কন্ট্রোল দেবে এন প্রেস করলেও হবে। তো নিউ অপশনে যখন ক্লিক করবেন, ডকুমেন্ট সেটআপ নামে এই যে ডায়লগ বক্স একটা ওপেন হয়ে গেছে। এর মধ্যে দেখুন লেখা আছে পেজ সাইজ। এখান থেকে দিব আমি A4। A4 নেওয়ার পর নিচের দিকে চলে আসবো, মার্জিন। মার্জিনটাকে করে দেব 0 চারো সাইডে। এই দেখুন 0 করে দিয়েছি। এবার ওকে করলাম। ওকে করার সাথে সাথে দেখুন একটা পেজ ওপেন হয়ে গেছে। এই পেজটার মধ্যে আমাদেরকে কাজ করতে হবে। কিভাবে আমি কাজ করছি দেখুন। তো আমাদের স্ক্রিনের বাম দিকে দেখতে পাচ্ছেন একটি টুল বক্স আছে। এই টুল বক্সটা যদি আপনার না থাকে, উইন্ডো মেনুতে ক্লিক করবেন, দিয়ে এখানে দেখবেন শো টুলস বলে লেখা থাকবে। দেখুন আমি একবার দেখিয়ে দিচ্ছি। এই দেখুন এখন নাই। নিয়ে আসবো কিভাবে, উইন্ডো মেনুতে গিয়ে শো টুলস, তাহলে দেখুন চলে আসলো। এবার এই টুল বক্সের মধ্যে ক্লিক করব কনস্ট্রেন্ট লাইন টুল। এই যে দেখতে পাচ্ছেন কনস্ট্রেন্ট লাইন টুল বলা হয়, এই টুলটাই ক্লিক করব। টুলটাই ক্লিক করে উপরে একটা দাগ টেনে নিব। এইভাবে দাগ টানছি, দেখুন দাগটা সোজাই যাবে এই টুলে। এবার এটা যখন দাগ টানলাম, এটাকে কপি করে নিব। কপি করার জন্য কন্ট্রোল দেবে সি বা এডিটে গিয়ে কপি, তারপরে পেস্ট করে নিব, কন্ট্রোল দেবে ভি। এবার একটু নিচে নামিয়ে দিচ্ছি। এই দেখুন দুবার আমি মারলাম নিচে, নিচে চলে আসলো। আবার আমি কনস্ট্যান্ট লাইন টুল নেব, উপর থেকে নিচে টেনে নেব। এই ধরুন আমি এতটা টানছি উপর থেকে নিচের দিকে। এই দেখুন পুরোটা টানা হয়ে গেছে। এবার এটাকেও করে নেব আমি, কন্ট্রোল দেবে সি। এই দেখুন কন্ট্রোল দেবে সি মানে কপি, অথবা এডিটে গিয়েও আপনি করতে পারেন এইভাবে কপি। তারপর পেস্ট করবেন, কন্ট্রোল দেবে ভি। তারপর আমি ডান দিকে একটু নিয়ে চলে যাব। এবার আমি একটু পেজটাকে জুম করে দেখে নিই ঠিকঠাক আছে কিনা। কন্ট্রোল দেবে ওয়ান প্রেস করবেন, তারপর অল্ট কি চেপে রেখে এই দেখুন হ্যান্ড টুল চলে এসেছে, এটা মুভমেন্ট করতে পারবেন। এই দেখুন দেখতে পাচ্ছি আমাদের এটা সব ঠিকঠাক আছে। দেখুন লম্বা চওড়া সব ঠিক আছে। এবার আমি আবার কন্ট্রোল দেবে 0 করে দিলাম, ফিট টু উইন্ডো হয়ে গেল। এই দেখুন এবার কাজটা কি করছি, এই উপরের দিককার যে লাইনটা দেখতে পাচ্ছেন, এই লাইনটাকে এবার সিলেক্ট করে নেব, তারপর কপি করে নেব। এডিট মেনুতে গিয়ে কপি, অথবা কন্ট্রোল দেবে সি প্রেস করবেন, আমি দেখানোর জন্য এডিটে যাচ্ছি। এই দেখুন কপি করলাম। এবার কপি করার পর আমাদেরকে এই মাপটাকে নিয়ে নিতে হবে। মাপটা কিভাবে নিচ্ছি দেখুন, আর একটা আমি কনস্ট্যান্ট লাইন টুল নিচ্ছি, তারপরে এই দাগ থেকে একদম নিচে পর্যন্ত দেখে নিচ্ছি কত বড় আছে। দেখুন এর সাইজটা আছে 259 mm। দেখুন এই লাইনটার সাইজ কত বললাম, 259 mm। তো 259 mm কে যদি আমি একটু ছোট করে দিই, ধরুন 240 করি mm, তো 240 mm করলে কতটা ফাঁকা হবে এই দেখুন। উপর থেকে যদি আমি দেখি, তো নিচের দিকে এতটা ফাঁকা হবে, মানে নিচের দিকে এতটা ফাঁকা রাখবো, মানে 19 mm আমি বাদ দিয়ে দিচ্ছি। এবার আমি এটাকে কেটে দিচ্ছি, কেন করলাম আমি বুঝাচ্ছি দেখুন। এবার আমি পেস্ট করব, কপি তো করা আছে আমার, এই দাগটা কপি করা আছে দেখুন। আরেকবার আমি কনফার্ম করে নিচ্ছি। এবার পেস্ট করছি। পেস্ট করার জন্য আমি এডিট মেনুতে যাবেন। এই এডিট মেনুতে গিয়ে এখানে দেখুন লেখা আছে পেস্ট মাল্টিপল, এই অপশনটায় ক্লিক করব। ক্লিক করার পরে আমি কতটা লাইন নেব, লাইন নেব আমি 30টা। তো করলাম 30। আর হরাইজন্টাল অফসেট এটাকে করব 0, এবং ভার্টিক্যালে কত করব, আমি যে লাইনগুলোর সাইজ নেব ডিস্টেন্স, সেই ডিস্টেন্সটা হচ্ছে 8 mm। 8 mm করব। 8 mm করলে কত হবে, 240-কে 8 দিয়ে ভাগ করলে আপনার 30টা হয়, মানে 30টা দাগ আমরা পেয়ে যাব। দেখুন আমি করে দেখাচ্ছি, ওকে করছি তাহলে বুঝতে পেরে যাবেন। এই দেখুন ওকে করলাম। দেখুন খুব সুন্দরভাবে দেখুন দাগগুলো একদম বসে গেছে ফাঁকা ফাঁকা হয়ে। এই দেখুন এবার আমরা যে কাজটা করব, এই যে বাম সাইডে দেখতে পাচ্ছেন রেড লাইন, এটাকে করে দেবো রেড কালারে। কিভাবে করছি দেখুন, একটু জুম করে নিই, কন্ট্রোল দেবে ওয়ান প্রেস করলাম, তাহলে আমাদের সুবিধা হবে সিলেক্ট করতে। দেখুন আমি সিলেক্ট করছি কিভাবে, এইভাবে সিলেক্ট করলাম, তারপরে এটাকে রেড করে দিচ্ছি। তারপরে এই দাগটাকেও আমি রেড করব, তো সিলেক্ট করলাম, তারপর রেডে ক্লিক করলাম। এবার উপরের এই দাগটাকেও আমি করছি, এইভাবে সিলেক্ট করতে পারেন টেনে। এই দেখুন সিলেক্ট করলাম, যে রেড করে দিচ্ছি। এবার বাকি থাকলো নিচের যে কাজগুলো, একটু জুম ছোট করি।
এই দেখুন আমি বাইরে থেকে এই থেকে এইভাবে ড্র্যাগ করে টেনে নিচ্ছি সম্পূর্ণটাকে। এই দেখুন সম্পূর্ণটা সিলেক্ট হয়ে গেছে। কালারটা আছে ব্ল্যাক, এটাকে একটু কমাবো টিন্ট। দেখুন টিন্ট আমার এখানে করে দিব 60-70%। দেখুন আর একটু কমাতে হবে, 70 থেকে 60 করি। দেখুন হালকা হালকা কালার হয়ে গেল। এই দেখুন এবার বুঝতে পারবেন কাজটা। এই দেখুন কেমন কাজ হলো। দেখুন এবার পারফেক্ট লাগছে দেখতে। এবার উপরের পার্টটাই আমি করে দিব একটা বক্স। বক্স নেওয়ার জন্য আমি 4 কোণা রেক্টাঙ্গেল নেব, তারপরে এখান থেকে এইভাবে টেনে নিচ্ছি। এবারে এই বক্সটার একটু রাউন্ড করব। দেখুন এটা কালারটা পেপার কালার করে দেব, ফিল কালারটা পেপার করব, লাইন কালার ব্ল্যাক বা রেড রাখবো আমি। হ্যাঁ, লাইনটা রেড রাখবো। এবার আমি কাজটা কি করছি দেখুন, এটাকে রাউন্ড করে দেব। রাউন্ড কর্নার করার জন্য এলিমেন্টে যাবেন, এলিমেন্টে গিয়ে দেখবেন এখানে রাউন্ডেড কর্নার আছে, এখান থেকে রাউন্ডেড কর্নার করে দেব। দেখুন কর্নার হয়ে গেছে, একটু মোটা করব, তো যাবেন স্ট্রোক, স্ট্রোকে গিয়ে একটু মোটা করে দেব। এই দেখুন দাগটা মোটা হয়ে গেছে। এবার এর মধ্যে লিখতে হবে, লিখবো কিভাবে দেখুন, টেক্সট বক্স টেক্সট টুল নেব, টেক্সট টুল নেওয়ার পর এবার ক্লিক করে টানবো, যে কোনো জায়গায় টানতে পারেন, দিয়ে আমি লিখে নিচ্ছি পেজ নাম্বার। পেজ নাম্বার লেখা হয়ে গেল। এবার লেখাটাকে আমি একটু বোল্ড করে দিই, এই বোল্ডে ক্লিক করলাম, দেখুন বোল্ড হয়ে গেছে। সাইজটা আমি 12-14 রেখে দিচ্ছি। এবার এটাকে নিয়ে চলে যাচ্ছি এই জায়গাতে, এবার এটাকেও করে দিচ্ছি রেড কালারের। এবার এই লেখাটাকেও সিলেক্ট করে রেড করে দিচ্ছি কালার। এই দেখুন কালার রেড হয়ে গেছে, এটা পেজ নাম্বার হয়ে গেল। এটাকে আমি একটু বড় থাক, অসুবিধা নাই, এই জায়গায় থাকলো। এবার এটাকেই কপি করে পেস্ট করে দিচ্ছি, দিয়ে নিচের দিকে নিয়ে চলে আসছি। এখানে দিয়ে দেবো আমি ডেট। কিভাবে নিচ্ছি দেখুন, আবার সিলেক্ট করলাম, দিয়ে লিখে দিচ্ছি ডেট, DATE। ডেট লেখার পর এখানে ডট ডট করে ফুল স্টপ দিয়ে দিচ্ছি। এই দেখুন, বা এইভাবে দিতে পারেন, একটু ফুল স্টপ দিলাম, তারপর একটা অবলিক চিহ্ন, আবার ফুল স্টপ দিলাম, আবার অবলিক দিয়ে আবার ফুল স্টপ দিয়ে দিলাম। এইভাবে আমি দিয়ে দিলাম কাজটা, দেখুন দেখতে খুব সুন্দর লাগবে। এবার এই যে দাগটা উপরে রেক্টাঙ্গেল টেনেছি শেপটা, এটার আরেকটু ডিজাইন করে দিই। এলিমেন্টে যাব, দিয়ে স্ট্রোক, স্ট্রোকে ডবলটা দেখি করে, দেখুন ডবলটাই ভালো লাগছে। এই দেখুন খুব সুন্দরভাবে কিন্তু আমরা বাংলা যে খাতা, দাগ টানা খাতা, এই দাগ টানা খাতাটা আমরা ডিজাইন করে ফেললাম। তো এই কাজটা আপনারাও একবার পেজ মেকারে ট্রাই করে দেখুন, খুব ভালো একটা কাজ। এই কাজটা করলে আপনি অনেক কিছুই শিখতে পারবেন। আর আমাদের এই ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে, অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি অন করে দিবেন সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য।